কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে যশোরের শার্শার নিম্নাঞ্চলের আমন ধান, পাশাপাশি নষ্ট হয়েছে সবজি ক্ষেত। তাই আমন চাষে ব্যাপক লোকসানের শঙ্কা কৃষকদের। পাশাপাশি রবি মৌসুমে ফসল চাষে টাকা জোগাড় নিয়েও চিন্তিত তারা। তবে কৃষকদের এই সংকটে হতাশ না হয়ে ধৈর্য ধরে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ বিভিন্ন পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। যশোরের শার্শা থেকে রাসেল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার কয়েকশো কৃষকের হাজারো বিঘা জমিতে রোপণ করা আমন ও বীজতলা তলিয়ে গেছে। ডুবেছে কৃষকের সবজি ক্ষেত। এরই মধ্যে পচন ধরতে শুরু করেছে আমন ধানে। আরও 2 থেকে 3 দিন বৃষ্টি হলে বা পানি না সরালে ধানের চারা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কৃষকদের। এই খালটা একমাত্রই হচ্ছে খনন করতে হবে, আর খনন না করা পর্যন্ত এই বিলির তলে আপনার না হলেও 400-500 বিঘে জমি এই 2-3 বছর করে আবার ফসল হচ্ছে না। আকাশের পানি, তারপরে এই নদীর পানি চাপ দিয়েছে, এই দুই চাপে ধান মারি। গাং দিয়ে ভারতের পানিরও চাপ দিয়েছে খুব, দিয়ে এখন আমাদের কৃষিদের ধান টান সব মার হয়ে গেছে। বাদ যে দেয় তাহলে আমাদের জমিগুলো পানির হাত থেকে বেঁচে যাবে, ভারতের পানি থেকে আটকানো যাবে। তবে কৃষকদের এই দুঃসময়ে হতাশ না হয়ে ধৈর্য ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান শার্শা উপজেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। অতি বর্ষণের ফলে আমাদের বারবতা বিল সহ আর কিছু জায়গায় আমাদের পানি জমে আছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি কিভাবে সেই পানিগুলো তারা অপসারণ করতে পারে। চলতি মৌসুমে এই উপজেলায় 21,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু নিচু এলাকার হাজার বিঘা পানিবন্দী জমির ধান বাঁচাতে শিগগির পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।